Brought to you by International Institute of Hotel Management. এই তো আছে তো আছে 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 150 টাকা 50 60 70 80 90 300 টাকা বিগত কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুরের সৈকত নগরী দীঘার মোহনার মার্কেটে ইলিশের আমদানি নেই। মূলত কারণ হিসেবে যেটা মৎস্য ব্যবসায়ীরা অন্তত বলছেন, আবহাওয়ার খামখেয়ালি, তার পাশাপাশি উত্তাল সমুদ্র। আর এই কারণেই কিন্তু ফিশিং করতে যেতে ভয় পাচ্ছে মৎস্যজীবীরা। আর এই সমস্যার জেরে হয়তো আগামী কয়েকদিনের দীঘা মোহনার মার্কেটে অন্তত ইলিশ কতটা উঠবে সেটা নিয়ে সংশয় প্রকাশ করলেন এখানকার ব্যবসায়ীরা। বৃষ্টি নেই বলে মিষ্টি জল খেতে আসে ধারে কাছে, এই জন্য মাছের ইয়েটা কমে গেছে। শুধুই কি ইলিশের অভাব না অন্যান্য মাছের অভাব রয়েছে? মাছের অবস্থা খারাপ, খুব কম, আমদানি কম। যে পরিমাণ বোট এখানে থাকে, মানে আপনাদের ট্রলার যারা যেগুলো, সবগুলো ট্রলার কি ফিশিং করতে যেতে পারছে? যাচ্ছি সেইভাবে না, আমদানি সেভাবে নেই। আমদানি সেভাবে নেই। আজকে ইলিশ উঠেছে বাজারে? হ্যাঁ উঠেছে, আজকে প্রায় কাছাকাছি টোনের মতো মার্কেটে। মানে এটা কত হওয়া উচিত এই সময়ে? এই সময় মিনিমাম 5-6 টন হওয়ার কথা প্রত্যেক দিন। হ্যাঁ, মানে 8-10 টনের জায়গায় আজকে এখন 2 টন হচ্ছে। তো মাছ মোটামুটি হতো, এই এমনভাবে রোলিং চলছে, বোটকেও ফিশিং করতে সব পালিয়ে এসছে। আবার আজকে বা কালকের মধ্যে আবার বোটগুলো বেরিয়ে যাবে, তো ইলিশ ঢুকে গেছে। ওরা দেখা দিচ্ছে, হালকা ফুলকা দেখা দিচ্ছে। না সে কি করে হবে? ইলিশের ডিম যদি মেরে দেওয়া হয়, যেসব আমাদের হাই টেকনোলজি জাল ব্যবহার করা হচ্ছে, তাতে ইলিশের একদম কচি বাচ্চাকে মেরে দেওয়া হচ্ছে। তো ভ্রূণ হত্যা হলে কি করে ওই মাছটা পাবে? বিগত কয়েক বছর ধরেই ইলিশের আমদানি যথেষ্ট কম। ইলিশ মূলত অনুকূল আবহাওয়াতেই বেশি হয়, অর্থাৎ ঝোড়ো হাওয়া, বৃষ্টি, পূবালি হাওয়া, আবহাওয়া একটা বিশেষ ফ্যাক্টর কাজ করে ইলিশ আমদানির ক্ষেত্রে। এছাড়া যে সমস্ত নদীগুলো সমুদ্রে এসে মিশেছে, সেই নদীর মিষ্টি জল সমুদ্রে পড়লে ইলিশ সাধারণত মোহনার দিকে আসে, তাতে ইলিশের পরিমাণটা বাড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরেই দেখছি আমরা ইলিশের আমদানি যথেষ্ট কম। এবারেও শুধু ইলিশ নয়, সার্বিকভাবে অন্যান্য মাছের আমদানিও যথেষ্ট কম। আমরা আশা করছি যদি বৃষ্টির পরিমাণ বাড়ে বা পূবালি হাওয়া, ঝোড়ো বৃষ্টি, ইলিশ আসার অনুকূল পরিবেশ তৈরি হয়, তাহলে আগামী দিনে হয়তো মৎস্যজীবীদের জালে ইলিশ উঠতে পারে। দীঘা মৎস্য বিক্রয় কেন্দ্র এই মুহূর্তে পূর্ব ভারতের একটি অন্যতম মৎস্য বিক্রয় কেন্দ্র। এখানে মাছের আমদানিটা যে পরিমাণে প্রয়োজন হয়, সারা ভারতবর্ষের সব জায়গায় এখান থেকে মাছ যায়। তো সেই পরিমাণ আমদানি দীঘা মোহনা মার্কেটে হচ্ছে না। তাছাড়া পাশাপাশি এখানে 2-3টি পর্যটন কেন্দ্র রয়েছে। পর্যটন কেন্দ্রেও ইলিশ, পমফ্রেট ইত্যাদি মাছের চাহিদা থাকে, যার জন্য যে পরিমাণ মাছ এখানে উৎপাদন হচ্ছে তাতে যথেষ্ট দাম রয়েছে। আমি আজকে যে মাছ বিক্রয় করেছি, আজকে যেগুলো 1.5 কিলো সাইজের ইলিশ ছিল সেগুলো বিক্রি করা হয়েছে 2000 টাকায়, এবং 1 কিলো সাইজের মাছগুলো সেগুলো বিক্রি হয়েছে 1500 থেকে 1600 টাকা, এবং তার নিচে যে মাছগুলো ছিল সেগুলো 1000 থেকে 1200 টাকা। আমরা মনে করছি যে এই মুহূর্তে ইলিশের যে দাম রয়েছে এটা উৎপাদন কমের জন্য। আমদানি না থাকলে দাম তো বাড়বেই, আর যে দাম রয়েছে তা সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে, আকাশ ছোঁয়া দাম। এ কেবলমাত্র বিভিন্ন হোটেল সেক্টরে ইত্যাদি মাছগুলো যাচ্ছে। তা আমরা আশা করছি ইলিশ হওয়ার মতো অনুকূল পরিস্থিতি যদি আগামী দিনে তৈরি হয়, নিশ্চয়ই ইলিশের উৎপাদন বাড়বে এবং আগামী দিনে দাম কমতে পারে। মূলত এই সমস্যার জেরেই হচ্ছে বাঙালির প্রিয় মাছ ইলিশের অনেকটাই আমদানি কমছে দীঘার মোহনার মার্কেটে। দীঘা থেকে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। Brought to you by International Institute of Hotel Management.